গুড মর্নিং সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তোমরা সবাই কে কেমন আছো জানিও। আমি বলছি মিঠু বিশ্বাস, নদিয়া থেকে। তো সকালবেলা উঠে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, দেখো সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমাদের গদি। তোমার কথা কইতে কেটে কই, গরমের দিনে গদি তুলে রাখি, শীতের দিনে আবার গোছানো পাতি। হয়ে গেছে। গরমের দিনে গদি থাকলে এবার প্রচন্ড গরম লাগে, তাই একে তুলে একে রেখেছি। সমস্ত কাজ করে নেব। আমাদের এখানে সকালবেলা থেকে নয়, রাত থেকেই, কালকে রাতে যখন শুতে গেছি তখন থেকে টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল। তারপরে মাঝরাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়ে চলেছে, অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে। তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কাদের ওখানে বৃষ্টি হচ্ছে জানিও, কাদের ওখানে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কারণ বাইরে নামতে পারছি না, ঘরের ভিতরে বসে কাজ করছি। আর এই ঘরের সামনে বসে ঠাকুরের বাসন টাসন মেজে নিলাম, কারণ এগুলো তো কাজগুলো তো করতেই হবে, ঠাকুর পুজো দিতে হবে, সমস্ত কাজই করতে হবে, এগুলো না করলে তো হবে না। তাই এই একটুখানি কষ্ট করে করতেই হবে। তা আগে ঘরের কাজগুলো করে নিচ্ছি, করে নিয়ে তারপর আস্তে আস্তে সমস্ত কাজই করব। তো তোমরা জানিও যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না। তো আমি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো। এবার ঘরটা মুছে নিচ্ছি, ঘর মুছে নিয়ে তারপরে বাকি অন্য কাজও করব। এর মাঝখানে অনেক কাজ করা হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখানো হয়নি। সমস্ত কাজ তো আর দেখানো সম্ভব হয় না, কিছু কিছু কাজ দেখাই, যেটা প্রতিদিনের বলা জানোই তো। তো বাইরে বৃষ্টি হলে ঘরের মধ্যেও ভালো লাগে না, প্যাচ প্যাচ করে। ঘর না মুছলেও ভালো হয়, কিন্তু তবুও না মুছলে ভালো লাগে না, তাই মুছতে হয়। আর ঘর মুছলেও সে ঘরটা কেমন ভিজা স্যাঁতস্যাঁত করে। পাখা চালিয়ে নিয়েছি ঘরটা শুকানোর জন্য, কিন্তু তবুও কেমন যেন মনে হয় ঘর দুয়ার। আর বাইরে তো নামাই যায় না, ভেজা। আর আমার বৃষ্টি হলে সবারই ভালো লাগে, কিন্তু আমার কেন কি জানি ভালো লাগে না। বৃষ্টি হলে বাইরে নামতে পারি না, বাইরে কেমন একটা কাদা একটা, যেদিকে তাকাই আমার কেমন যেন গাড়ির ভিতরে একটা শিন করে, ভালো লাগে না বৃষ্টি হলে। তো বাইরে খুব দরকার না হলে আর আমি নামি না, বেরোই না। আর বৃষ্টিগুলো ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য আমি বাইরে সেরকম খুব দরকার না হলে নামি না। এই ঘরের সামনে বসে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো, তাই বেশি দূরে যাওয়া যাচ্ছে না। ঠাকুরের বাসনটা মাজার সময় একটু বৃষ্টিটা কমেছিল, একটু হালকা রোদের দেখা দিয়েছে। আবার কোন সময় না বৃষ্টি নেমে যাবে, কারণ সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে জল বাঁধা বৃষ্টি হয়নি, তবে বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির জলটা টেনে যাচ্ছে। তো ঠাকুর বাসন মেজে নিয়ে স্নান টান করে ঠাকুর পুজো হয়ে গেল আমার। দেখো ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি, নালে অন্ধকার ঘরটা, কারণ মেঘলা তো, মেঘ হয়ে রয়েছে, অন্ধকার, তাই লাইট জ্বালিয়ে নিয়েছি। আমার ঠাকুর পুজো হয়ে গেছে। সকাল সকাল ঠাকুর পুজোটা দিলে মনটাও ভালো লাগে, সকাল সকাল ঠাকুর পুজো না দিলে ভালো লাগে না। তাই ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুর পুজো দিয়ে নিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতের দুটো রুটি ছিল, একটু তরকারি ছিল, আর একটা শসা কেটে নিলাম, নিয়ে দুজনে